হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া ডোনাট রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের বাসায় ছোট বেবিরা এরকম ডোনাট খেতে অনেক পছন্দ করে। আমরা অনেক চড়া দামে দোকান থেকে কিনে নিয়ে আসি। কিছু টিপস ফলো করলে এরকম ডোনাট ইজিলি আপনি তৈরি করতে পারেন। তো টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। 1 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, ড্রাই ইস্ট। এখন আমি 2 চামচের মতো চিনি দিলাম। চিনিটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে আমি এটা মিক্সড করে নিচ্ছি হালকাভাবে। আর দুধটা খুব বেশি গরম করবেন না, সেক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ হবে না, আবার বেশি ঠান্ডাও করবেন না। তো হাত সইতে পারে এরকম দুধ নেবেন। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আপনাদের টিপস নাম্বার 1 হলো, দেখেন ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে, তার মানে আপনার ডোটা অ্যাক্টিভ হবে। এক্ষেত্রে আপনি এইরকম আগে অ্যাক্টিভ করে নেবেন। তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, 1/4 চামচ। আবার একটু চিনি দিচ্ছি, কারণ ডোটা একটু মিষ্টি হয়। আর এখন আমি অল্প অল্প করে ময়দা বা আটা দিয়ে দিব। আমি আজকে আটা দিয়েই করছি। আমরা যে রেগুলার ঘরের আটা রুটি খাই, সেই আটা দিয়ে আজকে করছি। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। তো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো প্রকার ডিম দিচ্ছি না। তো আমি ভালোভাবে ডোটা মথে নিব। দেখেন এরকম একটু স্টিকি হবে ডোটা। তো এই পর্যায়ে আমি যেটা করব, এর ভিতরে পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে নিব। খাবারের যে রেগুলার তেলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে আবার ডোটাকে ভালোভাবে আমি মথে নিব। 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা অবশ্যই ভালো করে মথে নেবেন। তো এই পর্যায়ে আবার একটু তেল দিচ্ছি, দিয়ে আমি উপর থেকে রেখে দিচ্ছি মিক্সড করে, যেন আপনার ডোটা অ্যাক্টিভ হলে ড্রাই না হয়ে যায়। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পরে দেখেন আমার ডোটা কতটা অ্যাক্টিভ হয়েছে, একদম ফুলে একদম ঢাকনা পর্যন্ত চলে গিয়েছে। আর এটা কিন্তু ডোটা আপনি যদি ইস্টটা ওইভাবে অ্যাক্টিভ করে নেন, আপনার তাহলে আর টেনশন থাকবে না পরে ডোটা হবে কি না। তো আমি ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মথে নেবেন। ওর মধ্যে যে বাতাসটা থাকে, এয়ার বাবল, সেটা বের করে দিতে হবে। এবং হাত দিয়ে ভালো করে একটা রুটি বানানো ফিরার উপরে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি। দেখেন, আর ডিম ছাড়াও কিন্তু এই ডোনাটটা খেতেও মজা এবং কোনো অংশেই কম না। আর ডিমের মধ্যে পার্থক্য হলো ওটা আর বেশি ফ্লাফি আর আরও ভিতরে একটু বেশি সফট থাকে। তো এভাবেও কিন্তু অনেকটা সফট আর অনেক সুন্দর হয়। তো আমি দেখেন ভালো করে মথে নিচ্ছি। আমি মথে নিব, নিয়ে হাত দিয়ে একটু রুটি শেপ দিব, সেই জন্য করে নিচ্ছি। করে নিয়ে আমি একটু অল্প পরিমাণে ময়দা দিয়ে, মানে আটা দিয়ে আমি রুটিটা বেলে নিব। তো আমি একটা বড় রুটি বেলে নিব। এটা খুব বেশি মোটাও রুটি হবে না, আবার একদম পাতলাও রুটি হবে না। একটা রুটি তৈরি করে নিব। আপনারা যদি বেশি বড় খেতে চান সেই বড় শেপ দিতে পারেন, আবার বেশি একটু মোটা ফ্লাপি করতে চান সেইভাবে করে নেবেন। তো আমি এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিলাম। আপনারা যদি বেশি বড় শেপ চান সেই ক্ষেত্রে বড় শেপ দিতে পারেন। আপনারা কুকি কাটার নিতে পারেন বা গ্লাস নিতে পারেন। তো আমি এইরকম শেপ দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা স্টেপে আপনাদের দেখিয়ে দিব আজকে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি, দেখেন। তো এখন আমি একটা নাজল নিয়ে নিয়েছি, নিয়ে মাঝখানে জাস্ট একটা ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বোতলের মুখাও নিয়ে এই শেপটা দিতে পারেন। আর যার কাছে ঘরে যেরকম শেপ দেওয়ার এইরকমই থাকে সেটা দিয়ে নেবেন। জাস্ট মাঝখানে একটু রাউন্ড করতে হবে। তো এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। দেখেন একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আর একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এরকম জাস্ট হাতে একটা গোল রাউন্ড করে নিচ্ছি, নিয়ে জাস্ট একটা আঙ্গুল দিয়ে জাস্ট ভিতরে গোল একটা ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নিয়ে জাস্ট একটু সাইডগুলো সমান করে
ফাঁকা করে দিচ্ছি। দেখেন এইভাবেও কিন্তু করতে পারেন। তো আমি চুলাতে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি একটু চেক করে নিলাম, খুব বেশি গরম হওয়ার দরকার নেই। তো এই পর্যায়ে আমি একটা একটা করে সব ডোনাট দিয়ে দিয়েছি। দেখেন ডোনাটটা একটু হলে আমি উল্টে দিব। আপনারা চাইলে কিন্তু বড় শেপও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপগুলো দিয়ে নেবেন। তো দেখেন আমি একটা পাশ হলে উল্টে দিচ্ছি। তো এরকম গোল্ডেন ব্রাউন হলে আমি একটা একটা করে উঠিয়ে নিব। তো আমি উঠিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করতে দিয়েছি। এখন আমি উপরে গার্নিশ করে নিব। তার জন্য দেখেন গরম পানি দিয়েছি পাতিলে, এর মধ্যে কিছু ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। এখন আমি এটাকে একটু মেল্ট করে নিব। যা একটু মেল্ট করার জন্য আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনার এই ডার্ক চকলেটের গানাশটা অনেক সুন্দর গ্লেসি হওয়ার জন্য আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে লিকুইড হুইপ ক্রিমও দিতে পারেন। তো আমি দেখেন মেল্ট করে নিচ্ছি। তো আমার মেল্ট হয়ে গিয়েছে। দেখেন অবশ্যই গরম পানির পাতিলে করবেন। তো এই পর্যায়ে দেখেন আমি আগে থেকে ঠান্ডা করে রাখা ডোনাটগুলোর সাথে ভরিয়ে এখন একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী মন মতো ডিজাইন করে নিতে পারেন। আমি কিছু সুইট বল দিয়ে দিচ্ছি, স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। আর যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আপনারা চাইলে সাদা চকলেট গানাশ দিয়েও এরকম তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার ডোনাট রেসিপি। খুব সহজেই কিন্তু তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটা অন করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।